নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই জানো আমি কিছুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম আর ওখানে বৌদিদের সঙ্গে একটু বাজারে মার্কেটিং করতে বেরিয়েছিলাম। তাই ভাবলাম চলো সেই মার্কেটিংয়ের ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আর আমি, বৌদি আর আমরা টোটাল 3 জনই গিয়েছিলাম, আমি আর আমার 2 বৌদি। চলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ফার্স্টেই আমরা একটা জুতোর দোকানে ঢুকেছিলাম। এটা হচ্ছে তোমাদের খাদিমসের শোরুম। এখানে অনেক জুতোর কালেকশন ছিল, কিন্তু এখানে আমাদের সেভাবে জুতো পছন্দ হয়নি। আর জুতোটা মেনলি আমার বৌদির জন্য কিনতে গেছিলাম। চলো ততক্ষণে তোমরা একটু দেখে নাও। ওখান থেকে বেরিয়ে এখন আমরা অন্য একটা জুতোর দোকানে যাব। চলো দেখতে থাকো তোমরা। আর এখানে অনেক জুতোর কালেকশন ছিল, তার মধ্যে আমার 2-3টে জুতো একটু ভালো লেগেছিল। আর আমার জন্য তো কিনতে যাইনি, গিয়েছিলাম বৌদির জন্য। আর আমার জুতো আছে বলে আমি আর নিইনি। আর ওখান থেকে একবারে আমরা চলে এসেছি এখন শপিং মলে। চলো ওখানে গিয়েও কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক কুর্তি কালেকশন রাখা ছিল। কিছুটা ঘুরে দেখেছি, সবটা দেখিনি, তাই ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। দোকান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম আমার এক জেঠুর বাড়ি। আর জেঠুর বাড়ির ভিডিওটা তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারবো না, কারণ ওখানে ভিডিও করতে পারিনি। আর যাওয়াটাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই, বাড়িটাও দেখিয়ে দেব। এখন দেখতে পাচ্ছ আমরা রাস্তায় আছি। আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে একটা পার্ক আছে, আর পার্কে এখন বাচ্চাগুলো সব খেলা করছে। আমরা যেহেতু বিকেলে গেছিলাম ওই জন্য এখন সব দেখতে পাচ্ছ পার্কে বাচ্চারা সব খেলছে। আর এদিকে চলো সামনে দেখিয়ে দিই, এখানে একটা দুর্গা মন্দির আছে। এখানে তোমার পুজো হয়, দুর্গা পুজো হয়। আর এইদিকে চলো দেখতে পাচ্ছ এই জুম করে যে হলুদ বাড়িটা দেখাচ্ছে, এটাই হচ্ছে আমার জেঠুর বাড়ি। 2 hours later. আর বাড়ি ফিরে দেখলাম বাবা ফুচকা নিয়ে এসছে, তাই বৌদি এখানে দেখতে পাচ্ছ ফুচকাটাকে পাপড়ি চাট বানিয়ে নিয়েছে। আর তার সাথে ছিল চাউমিন পাপড়ি চাট, দুটোই একসঙ্গে আমরা টিফিন করে নিলাম। The next day. আর পরের দিন এখানে দেখতে পাচ্ছ মা এখানে পিঠে বানানোর জন্য তোমার চালের গুঁড়িটাকে ফার্স্টে সেদ্ধ করে এখানে মেখে নিচ্ছে। আর আমি যখনই বাড়ি যাই মা আমাকে কিছু না কিছু বানিয়ে খাওয়ায়। আর এখন তো পিঠে সিজন চলছে, ওই জন্য মা একটু পিঠে বানিয়েছিল। আর পিঠে 3 রকম পিঠে করেছিল, লাস্টে তোমাদের দেখিয়ে দেবো। এখন দেখো কিভাবে পিঠেটা বানাচ্ছে। আর এইদিকে মায়ের পিঠে তৈরি করা দেখে আমিও মাকে বললাম আমাকেও একটু দাও, আমিও একটু করি। অতটা মায়ের মতো ভালো পারিনি, তবুও চেষ্টা করেছি, ভালোই হয়েছিল। আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে মা দুধটা বসিয়ে দিয়েছিল, দিয়ে দুধটা যে একটু ফুটে গেছে আর তখন পিঠেগুলো দিয়ে দিয়েছে। আর সেই সময় কারেন্টটা চলে গেছিলো, ওই জন্য ভালো করে তোমার ক্যামেরায় ছবিটা ভালোভাবে আসেনি, আর সম্পূর্ণটা তুলতেও পারিনি। এখন দেখতে পাচ্ছ এর মধ্যে গুঁড়ো দিয়ে দিয়েছে, খেজুরের গুড়। আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে মা বানিয়েছে আজকে পিঠে, ভাজা পিঠে আর দুধ পুলি, খেতেও খুব ভালো হয়েছিল। A few moments later. আর পুরনো অ্যালবামগুলো ঘাঁটতে ঘাঁটতে কয়েকটা ছবি দেখে আমার ফোনেও গ্যালারিতে তোমার ক্যামেরা বন্দি করে নিলাম। তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে যাদের দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মা বাবার বিয়ের ছবি। আর এখানে আমার আছে 4 পিসি
আমার হচ্ছে 5 পিসি, তার মধ্যে 1 পিসি মা বাবার বিয়েতে আসতে পারিনি, ওই জন্য এখানে 4 পিসির ছবি দেওয়া। আর এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মামার বাড়ির ফ্যামিলি। এখানে আমার দিদা দাদু, এটা অনেক দিন আগেকার, তখন আমার ঠাম্মা মারা গেছিলো তখনকার এটা ছবি। আর এখন যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার 12 বছরের বার্থডের ছবি। আর আমার ছোটোবেলা থেকেই বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল, আর বার্থডেটা এখনও পর্যন্ত সেলিব্রেশন করা হয় বিয়ের পরেও। আর যাকে দেখতে পাচ্ছ আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার বড় জেঠিমা। এরপরে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোটোবেলাকার একটা নাচের প্রোগ্রামের ছবি। এখানে আমার নাচের দিদিমণি, আমার সব নাচের বান্ধবীরা সবাই আছি আমরা একসাথে। এরপরে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আমাদের দার্জিলিংয়ের ছবি, তখন আমি অনেক ছোট ছিলাম। এখানে আমার মা বাবা দাদা আর আমার একটা কাকুর মেয়ে, সবাই আমরা ওখানে গিয়ে ছবি তুলেছিলাম। আর এই ছবিটাতে লাল ড্রেস পরা যাকে দেখতে পাচ্ছ এটা কে বলো তো? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমি। আর এটা আমার ঠাকুমা মারা যাওয়ার সময় তখন তুলেছিলাম ছবিটা, আর আমার মা আর আমি। আর এইদিকে দেখতে পাচ্ছ দার্জিলিংয়ে গিয়ে ওখানে চা বাগানে ওদের যে ট্র্যাডিশনাল যে ড্রেসটা, ওখানকার ওই ড্রেসগুলো পরে কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে লাস্টে যে মেমেন্টোগুলো দেখতে পাচ্ছ এগুলো সব নাচে গানে এগুলো পেয়েছিলাম, তাই ওইগুলোও একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। আজ তাহলে এইটুকুই থাক। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।